নমস্কার, আমি তুষার। অশরীরীর ৯১ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গেছে আজ থেকে প্রায় ২ মাস আগে আমার বান্ধবীর ভাইয়ের সাথে। ঠিক আছে, ওরা থাকে একটা মফস্বল এরিয়াতে, যেখানে মানে কি বলবো, টোটো, ই রিক্সা এগুলো যাতায়াত বেশি আছে আর কি। হুম। তো সেইখানে ওর ভাই এদিনকে ওদের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে এবার কী হয়েছে জানি না, একটা সময়তে ওরা তো প্রত্যেকে টয়লেট পেয়ে যায়। ঠিক আছে, এবার প্রত্যেকে একটা নিজের জায়গায় টয়লেট করে, কিন্তু ওই ভাইটা একটা সরার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দেয়। সরা, মাটির সরা যেমন হয় আর কি। ওর ভাইটা প্রায় 10 বছর ভাই তবে। তো যখন ভাইটা বাড়িতে এসে পৌঁছয়, বাড়িতে আসার পর থেকে তার ধুম জ্বর আসা শুরু করে। মানে জ্বর, শুধু জ্বর না, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তো যখন ওর মা সেটা লক্ষ্য করে যে জ্বর এরকম হতে এসছে, তখন ওর মা ডাক্তারখানায় নিয়ে যায় ছেলেটাকে। ঠিক আছে, ডাক্তারকে বলে যে এটা ভাইরাল ফিভার হতে পারে, সিজন চেঞ্জ হচ্ছে, তো তার জন্য এরকম মতো হচ্ছে, অসুবিধা কিছু নেই, ঠিক হয়ে যাবে। এইটা বলে উনি কিছু ওষুধ দিয়ে দেন এবং একটা সিরাপও দেন সর্দির জন্য আর কি। সর্দি একটু হয়েছিল, সর্দি কাশিটা সিরাপটা খাচ্ছে, ওষুধ যেমন দিয়েছে তেমন খাচ্ছে নিয়ম অনুযায়ী। জ্বরটা কমেও গেলো 2 দিন পরে। আবার যখন ওষুধের ডোজ কমপ্লিট হয়ে গেল, জ্বরটা আবার এলো। এইবার একটু মতো হচ্ছে, ঘাম দিচ্ছে কিন্তু শীত পাচ্ছে, এবং এটা চলছে দীর্ঘ 7 দিন ধরে। মানে প্রথম থেকে এসে নিয়ে বাজারে থেমে গিয়ে আবার চলা, তারপর সম্পূর্ণ 7 দিন হলো প্রায়। ওকে, তখন এবার যেহেতু তখনও হাসপাতাল ঘর করছে, ওদের প্রতিবেশীর একজন বলে যে কিছু মনে করবেন না দিদিভাই, দেখতে পাচ্ছি যে আপনি আপনাদের বাচ্চাটাকে নিয়ে খুবই মানে অসুবিধার মধ্যে আছেন, আপনারা প্রতিদিনই হাসপাতালে ঘর করছেন, তো আপনি যদি বলেন আমি একটা ব্যবস্থা করতে পারি। আমার চেনা পরিচিত একজন আছেন, বলেন একজনের নাম্বার দেয়। বলছে ইনি একটুখানি মন্দিরে পুজো করেন, কিন্তু উনি ওই ভূত প্রেত ছাড়াতে পারে আর কি, একটুখানি এসব কাজ করেন, তো আপনারা চাইলে দেখা করতে পারেন ওনার সাথে। ঠিক আছে, যখন এত কিছু করছি, এটা করে দেখানো উচিত। এবার উনি ওই নাম্বারটিতে ফোন করেন, ফোন করে সমস্ত ঘটনা বলেন। তো পুরোহিত বলেন যে তোমরা যখন আসবে ওই ছেলেটাকে নিয়ে আসবে, তোমাদের ছেলেটাকে। ঠিক আছে, আর ছেলেটাকে কিন্তু খেলার চলে ভুলিয়ে নিয়ে আসবে, নর্মাল ওকে এনে নিও না, বললো না তোমাকে নিয়ে এসে চলো, এর মতো বলিয়ে না, ঘুরিয়ে আনবে। এরকম মতনই একদিন সকাল 10:30 11টার সময়তে মোটামুটি বাবা, মা আর ওই ছেলেটা, মানে ওর ভাইটা আর কি, বান্ধবীর ভাইটা, সবাই মিলে চলো একটু ঘুরে আসি, ওই ভাই ছোটো ভাইটাকে বলে। তো সবাই মিলে মন্দিরে গিয়ে হাজির হয়। যখন মন্দিরের সামনাসামনি চলে এসছে, ছেলেটা যেন গাটা কেমন কাঁপতে শুরু করলো, যেন কাঁপতে কাঁপতে এক্ষুনি পড়ে যাবে এরকম মতো এত জোরে জোরে কাঁপছে আর কি। তো ছেলেটাকে তাও ওরকম করে নিয়ে যাচ্ছে, সেটা মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, এরকম একটা আওয়াজ বেরোচ্ছে। ছেলেটাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো ওখানে। ঠিক আছে, মানে ওই পুরোহিতটার কাছে। উনি সমস্ত কিছু দেখে বললেন যে না, যা বুঝছি আমি যা করা করে দিচ্ছি, একটা কাজ করুন, আপনি আপনার বাইরে চলে যান আর ওকে রেখে যান এখানে। এবার একটা কথা বলে রাখি, ছেলেটা কিন্তু কাঁপতে কাঁপতে না অজ্ঞান হয়ে গেছে। ছেলেটাকে এরকম করে সুই করিয়ে রেখে দিয়ে চলে যায়, বাবা মা দুজনেই বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে বাইরে থেকে ওর বাবা মা আওয়াজ পেতে থাকে যেন বাইরের ছেলেটা ভেতরে কাঁদছে, হাওয়া করে কাঁদছে আর চিৎকার করছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও, এরকম করছে। কিন্তু ওরা ভিতরে ঢুকতে পারছে না, কারণ সামনে দুজন পুরোহিতের ছেলে দাঁড়িয়ে আছে, তারা ভিতরে ঢুকতে দিচ্ছে না ওদেরকে, যেহেতু এরকমই নির্দেশ দেওয়া আছে পুরোহিতের, যাতে ওরা কোনোভাবে ভিতরে ঢুকতে না পারে। কিছুক্ষণ পরে ছেলেটাকে বাড়িতে ছেড়ে দেওয়া হলো। সাদা রঙের পাউডার টাইপের কিছু একটা প্যাকেটে করে ছেলেটার মাকে দিয়ে দিল পুরোহিতটা, বললো যে যখন ওকে ঘুম পাড়াবে ওর চারিদিকে এই পাউডার দিয়ে একটা গন্ডি কেটে দেবে, এবং আমি ওকে একটা তাবিজ পরিয়ে দিয়েছি, তাবিজটা কিন্তু গলা থেকে কোনো খুলবে না, কেমন করে দিয়ে ওর মা ওকে বাড়িতে নিয়ে চলে এলো। 2 দিন ওর মধ্যে ঠিক কাটছে, কোনো অসুবিধা নেই। তৃতীয় দিন রাত্রিবেলা গন্ডি কাটা হয়েছে, সমস্ত কিছু হয়েছে। রাত্রিবেলা না, ছেলেটা এবার টয়লেট পেয়েছে। সেটা মাকে রাখে, ও মা চলো না টয়লেটে যাবো। তো মা ওকে নিয়ে ওঠে, কিন্তু মানে কি বলবো, দুর্ভাগ্যবশত ঘুমের ঘোরে ওই গন্ডিটা পা লেগে
মানে মুছে যায় আর কি, একটা দিক গণিটা মুছে যায়, একটা অংশ। বাইরে বেরোনোর পরে ছেলেটাকে যখন বাড়িতে নিয়ে মানে ঘরে নিয়ে যখন আসে আবার টয়লেট করানোর পরে, দেখছি ঘরের লাইটগুলো ফ্ল্যাকচুয়েট করছে, জ্বলছে নিভছে। এবং উনি লাইটটাকে অফ করে আবার অন করেন, মানে এমন হয় না যে পাওয়ারের জন্য এরকম হয়ে থাকে আর কি, লাইটটাকে অফ করে আবার অন করেন, দেখেন লাইটগুলো টেটে জ্বলছে। একটা লাইট তো করে একবার উঠছে, লাইটটা করে বাস্ট করবে, সঙ্গে লাইটটা অফ করে দেন, কিন্তু লাইটটা আপনার জ্বলে ওঠে। এরপরে একটা ঘটনা ঘটে যায়, বাইরে থেকে ওই ছেলেটার বাবার আওয়াজ পাওয়া যায়, বাবাটা বাইরে আছে। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে কি বাবাটা নিজের রুমে ছিল এবং ল্যাপটপ নিয়ে নিজের অফিসে কাজ করছিল, ঠিক আছে। ফট করে এই আওয়াজটা বাইরে থেকে পাওয়া যায়। এইদিকে ওই ছেলেটার মা যখন বাইরে আসছিল, চোখের হজর করে বাইরে পড়ে যায় আর কি, আর তার পায়ে প্রচণ্ডভাবে চোট লাগে। দেখে ওর বাবা একটা সবজি কাটা বঁটি হাতে নিয়ে দাঁড়িয়ে এবং পাশে ছেলেটাকে বলছে, এদিকে আয়, গলায় যে তাবিজটা ওটা খুলে ফেলে দে, লে তোর মাকে এক্ষুনি আমি কেটে ফেলবো এটা দিয়ে, তাড়াতাড়ি কর, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি কর। বাচ্চা ছেলেটা ভয়ময় তাবিজটাকে গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয়। ওর মা বলে, এ কী করছো না না, এরম করো না। দিয়ে তাবিজটা গলা থেকে ছুঁড়ে ফেলে দেয়। তখন সমস্ত পরিবেশ যেন শান্ত হয়ে যায়, আবার আগের মতো নিশ্চুপ। ওই বাবাটার হাত থেকে হঠাৎ বড়িটা পড়ে যায় এবং বাবাটা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ মাটা ওই যে করে ল্যাংড়াতে গিয়ে নিয়ে ওই তাবিজটাকে নিয়ে ছেলেটার গলায় পরিয়ে দেয়, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে, কিচ্ছু হয়নি শোনা, তোমার কিচ্ছু হবে না, তোমার মা ছেলের সঙ্গে তোমার কিচ্ছু হবে না। তারপরে গিয়ে নিয়ে ওর বাবাটাকে তোলে, চোখে মুখে জল দিয়ে অজ্ঞান থেকে জাগায়। বাবাটা স্বাভাবিক হয়ে ওঠে, বলছে কী হয়েছিল? তখন বলে, তুমি কী করছিলে জানো, তুমি বটিয়াতে তেড়ে এসেছিলে তোমার ছেলের দিকে, বলেছিলে তুমি আমাকে মেরে ফেলবে। আমি কী করেছিলাম, এটা আমি করেছি। তখন ওই বাবাটার মনে তার নিজের প্রতি একটা ধিৎকারের জন্ম নেয় আর কি, যে আমি নিজের ছেলে বউকে এরকম মারতে গেছিলাম। তারপরে সমস্ত ঘটনা নর্মাল হয়ে যায়, কোনো কিছু অশান্তি কিছু নেই। ঠিক তার পরের দিন মাটা ছেলেটা ঘুমিয়ে আছে, কিছুক্ষণ পরে মাটা একটা আওয়াজ পায়, মাটা চোখটা খুলে দেখে যে তার বাচ্চাটা তার বিছনা থেকে প্রায় 1 হাত উপরে শূন্যে ভেসে আছে এবং তার মুখ থেকে ওরকম ধরনের আওয়াজ বেরোচ্ছে আর শরীরটা সারা কাঁপছে। কী হয়েছে বাবা, কী হয়েছে? তাড়াতাড়ি করে যে না হাত দেয়, সেটা বিছনাতে পড়ে এবং সঙ্গে সঙ্গে মাটার গালে ঠাস করে একটা চড় মারে। কী রে, নিজের ছেলেকে ভালোবাসতে পারিস, আমাকে ভালোবাসতে পারিস না? আমি কি তোর ছেলে নই? হ্যাঁ, আমি হচ্ছে একটা বাচ্চা, আমাকে ভালোবাসতে অসুবিধা হয়, তোর অসুবিধা হয়। এরম করে গলা পরিবর্তিত হতে থাকে। মাটা হতমত খেয়ে যায়, যেটা কি বলছে। শান্ত গলায় বলে, চিন্তা করিস না বাবা, আমি তোর পাশে আছি, কিচ্ছু হবে না। তোর বল, তুই কে, কোথা থেকে এসেছিস? আমি তো বলবো না আমি কোথা থেকে এসেছি, বললে তোরা তাড়িয়ে দিবি। যেমন আমার সৎমা আমার বাবাকে নিয়ে চলে গেছিলো, তেমন তোরাও আমায় তাড়িয়ে দিবি, আমাকে জুড়ে ফেলে দিবি, আমি বলবো না। সারা রাত এরম চলতে থাকে, এরম কথোপকথন। পরের দিন সকালবেলা, এখানে একটা কথা বলে রাখি, ওর বাবা কিন্তু অন্য ঘরেই আছে, হ্যাঁ, অন্য ঘরে ঘুমোচ্ছে, এবং এইদিকে মাটা আর ও ছিল অন্য একটা ঘরে, ছেলেটা ঘরে ছিল, বা ছেলেটা ঘরে। পরের দিন সকালবেলা সমস্ত ঘটনা বাবাকে খুলে বলে, ছেলেটা বাবাকে। সমস্ত ঘটনা শোনার পরে ওনারা আবার ওই ফোনে কন্ট্যাক্ট করেন। তখন পুরোহিতটা বলেন যে ওই তাবিজটার কোনো কাজ নেই, ওটা নষ্ট হয়ে গেছে, তোমরা একটা কাজ করো, আজ রাত্রি একটু সামলে নাও, কালকে যখনই সন্ধে হবে যে করে ভুলি ভালিয়ে ওকে না ওই ঠাকুরের ঘরে রেখে দেবে, ঠাকুরের ঘরে ওকে বন্ধ করে রাখবে, সঙ্গে তুমিও থাকবে। আর ঠিক ব্রহ্ম মুহূর্তে ভোরবেলার দিকে ওর বাবাকে পাঠাবে, ওর বাবার হাত দিয়ে আমি আমাদের সাঙ্গভঙ্গ কিছুকে পাঠিয়ে দেবো ওখানে, ঠিক আছে? তোমরা সবাই মিলে
ওকে নিয়ে এখানে চলে আসবে মন্দিরে। যেমন ঠিক তেমনই ব্রহ্ম মুহূর্তে মোটামুটি 3:30 করে তখন ওর বাবা চলে যায় সাঙ্গপাঙ্গ আনতে মন্দিরে। কেন ওই মুহূর্তে বাঁচা হয়? কেন ওই মুহূর্তটা হলো যেটা অপশক্তি হয় না, অপশক্তিদের শক্তি কম থাকে, প্রায় নাশ থাকার মতো সমান, এত কম থাকে, কিন্তু শুভশক্তি প্রচণ্ডভাবে বেশি থাকে। তার জন্য এই মুহূর্তকে বাঁচা হয়েছিল। ওই ছেলেটা বাবা যখন যায়, গিয়ে নিয়ে ওখান থেকে কিছু সাঙ্গপাঙ্গকে নিয়ে আসে, তার বাচ্চাটাকে রীতিমতো ওড়না দিয়ে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পরে একটা জায়গাতে তখন ওই পুরোহিতটা বলেন বাচ্চাটার মাকে যে আপনাদের একটা যোগ্য করতে হবে, কিন্তু এটা কোনো উপায় নেই। তেমনই সবাইকে বস করিয়ে তার চারপাশ দিয়ে একটা গণ্ডি কেটে দেওয়া হয়। ওই গণ্ডির মধ্যিখানে একটা আসন পাতেন, আসনের পাশে একটা গোল করে চক্র টাইপের কিছু একটা কেটে ভেতরে বিভিন্ন জিনিস রাখা হয়, যেমন শুকনো লঙ্কা, ঠিক আছে, কাকের পালক, কিছু চুড়ি ভাঙা, নোয়া ভাঙা, আলতার শিশি ভাঙা, সমস্ত কিছু রেখে দিয়ে একটা সাদা রঙের পাউডার দিয়ে একটা মন্ত্র করে উনি ছাগলের উপর ছড়িয়ে দেন সবগুলোর উপর। তারপরে বলেন এদিকে আয়, এসে বস ওখানে। ছেলেটা বলে কেন রে? খুব শখ না? খুব শক্তিমান হয়ে গেছিস তুই? আমাকে হুকুম দিচ্ছিস? তুই বলবি আমি শুনে নেব? হচ্ছে বেশি নাড়কুনা করে চুপচাপ বস। ওর করে একটা গালাগালি দিয়ে ফেলে ছেলেটা যে তুই কী ভেবেছিস, ওরা নিয়ে উল্টো করে গালাগালি দিয়ে থাকে। তখন পুরোহিতটা একটা পাউডারের মধ্যে কিছু একটা পরে ছিটিয়ে দেন। ছেলেটা চুপচাপ নিস্তেজ হয়ে বসে পড়ে। তারপর পুরোহিতটি জিজ্ঞাসা করা শুরু করেন, বল তুই কে, কেন এসেছিস এখানে, কেন ধরেছিস বাচ্চাটাকে? বলছে আমি কেন ধরবো না? হ্যাঁ, নিজন জায়গায় ভালো বসেছিলাম, আমার সামনে এসে নিয়ে ওরা টয়লেট করছে, কার ভালো লাগবে এটা? যখন ছোট ছিলাম আমার সৎ মায়ের জন্য আর বাবা ভালোবাসা আমি পেলাম না, জ্বরে ভুগে ভুগে মারা গেলাম, আমার পিণ্ডিও কেউ গয়ে গিয়ে দিয়ে এলো না, আর এখন মৃত্যুর পরেও শান্তি নেই এরকম মতো। বলছে আচ্ছা তোর এই সমস্যা, ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি কথা দিচ্ছি তোর পিন্ডি গয়া গিয়ে দিয়ে আসা হবে। তুই দেখ, তুই চলে যা, থাকিস না, বাচ্চাটা ছেলে, ওকে আর দোষ করেছে বল, থাকিস না, ছেড়ে দে ওকে। এরপরে আরও অনেক কথাবার্তার পরে ঠিক আছে আমি ছেড়ে দেবো, কিন্তু আমার পিন্ডি গয়া গিয়ে দিয়ে আসতে হবে, যেমনটা তুমি কথা দিয়েছো। বললাম তো তোর পিন্ডি গয়া গিয়ে দিয়ে আসা হবে, আজকে নয়, আজ থেকে প্রায় 1 বছর পরে দিয়ে আসা হবে, ঠিক আছে? তুই যে চলে যাবি, কি প্রমাণ পাবো যে তুই গেছিস বলে? আমি চলে যাবো, তোর প্রমাণটা হলো এই যে সামনে যে বড় পাথরটা রাখা আছে, পাথরটা পড়ে যাবে। সত্যি একটা বড় পাথর ছিল সামনে রাখা। কিছুক্ষণ পরে একটা দমকা হাওয়া এলো, ওই ভারী পাথরটা দুম করে পড়ে গেল। ছেলেটা নিস্তেজ হয়ে পড়ল। তারপর সমস্ত কিছু শান্ত। তবে ছেলেটার আর কোনো ওরকম মতো শরীর খারাপ হয়নি বা কিছু হয়নি। ঠিক 1 বছর পরে ওর বাবা মা পিণ্ড দিয়ে আসে ওরকম মতো গয়া গিয়ে নিয়ে, এবং এইখানেই ঘটনা শেষ হয়। তো আজকের ঘটনাটা এরকম মতনই ছিল। দয়া করে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ঘটনাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই ইতি টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।